নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজপুরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো দোকানের মতন বাড়িতে মিষ্টি দই। দই বানানোর জন্য এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটাকে আমি এবার ভালো করে পরিষ্কার করে নেব। আমি খড় নিয়ে নিয়েছি। এবার এই খড়টা দিয়ে আমি হাঁড়িটাকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আপনাদের কাছে খড় না থাকলে নারকেলের ছোবড়া দিয়েও পরিষ্কার করে নিতে পারেন। হাঁড়িটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এই হাঁড়িটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়ে আসবো। আমি হাঁড়িটা ধুয়ে রোদে শুকোতে দিয়ে এসেছি। এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা আমার ধরিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে আমি অল্প করে জল দিয়ে দেবো। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এবার আমি এই দুধটাকে ছেঁকে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি গরুর দুধ নিয়েছি। আপনারা কিন্তু প্যাকেটের দুধও দিতে পারেন কিংবা মোষের দুধও দিতে পারেন। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি। এবার এই টক দইটা আমি এই ছাঁকনিতে ফেলে জলটাকে ঝরিয়ে নেব। বন্ধুরা, এইভাবেই আমি দুধটাকে অনবরত নেড়ে যাব। দেখুন বন্ধুরা, দুধ জাল দিয়ে দিয়ে এখন অনেকটা দুধ কমে এসছে। এবার আমি এতে চিনি দিয়ে দেবো। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। 1 লিটার দুধের জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। এখানে আমি 150 গ্রাম চিনি দুধে দিয়ে দেবো। আর 50 গ্রাম চিনি আমার ক্যারামেলের জন্য লাগবে। এভাবে আমি আমরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখান থেকে আমি 1 হাতা দই নিয়ে নেব। যে দুধটা আমি তুলে রেখেছি সেই দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলে দইটা আরো বেশি টেস্টি হয়। দুধটা আমার গোলানো হয়ে গেছে। এবার আমি ঢেলে দেব। গোলানো দুধটা আমি এবার দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। আবারও ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা, দুধের ঘনত্বটা দুধ আমার বন্ধুরা জাল দেওয়া হয়ে গেছে। এবার আমি এই দুধটাকে ঢেলে নেব। দই থেকে সমস্ত জলগুলো বেরিয়ে গেছে। এবার আমি এই দইটাকে তুলে নেব। এবার আমি এই দইটাকে ভালো করে ফাটিয়ে নেব। দইটা আমার ফাটানো হয়ে গেছে। ক্যারামেল করার জন্য এবার আমি কড়াইতে
চিনি দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে চিনিটা। এবার আমি এতে দুধ দিয়ে দেবো। এবার আমি দুধটা দিয়ে দেবো। দই বানানোর জন্য আমার দুধটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। নামানো হয়ে গেছে। এবার আমি এই দুধটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে দুধটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা আমার কতটা ঠান্ডা হয়েছে আমি আপনাদের দেখাবো। এই দেখুন, আমি আঙুলটা দিয়ে কিন্তু দিয়ে রাখতে পারছি, এরকম ভাবে ঠান্ডা করে দিয়ে নিতে হবে। এবার আমি এক হাতে আমি এই দুধটাকে নিয়ে নেব। ফেটিয়ে রাখা টক দই দেব। এবার আমি এই দইটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে দইটা ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি হাঁড়িটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি। এবার এতে আমি টক দই মাখিয়ে নেব হাঁড়িটার মধ্যে। টক দইটা মাখানো হয়ে গেছে। হাঁড়িটা বসানোর জন্য আমি একটা খড়ের বেরি করে নিয়েছি। এবার আমি হাঁড়িটা এর উপরে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, দুধের উপর দিয়ে কত সুন্দর ফেনা উঠেছে। এবার আমি এই দুধটাকে হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এবার আমি একটা সাদা কাগজ নিয়েছি, এটা ঢাকা দিয়ে দেবো। এবার একটা গার্ডার নিয়েছি, এটা দিয়ে আমি আটকে দেব। এবার আমি এই দুধটাকে 8 থেকে 10 ঘন্টা আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে আমি ভালো করে চাপা দিয়ে দেবো, যাতে বাইরেকার হাওয়াটা ভিতরে না ঢোকে।
বন্ধুরা, আমি 8 থেকে 10 ঘন্টা পরে ফিরে এসেছি। এবার আমি হাঁড়িটা খুলে দেখাবো দইটা কতটা জমেছে। কাগজটা এবার আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর জমে গেছে। এবার আমি দইটাকে কেটে দেখাবো। এবার আমি রূপসাকে দেব, রূপসা খেয়ে বলবে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। এবার আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। বন্ধুরা, খুবই টেস্টি হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।